হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাকিবিয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, সাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমি তাহলে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারবো প্রিয় বন্ধুরা। আজকে আমি যে বিষয়টার উপর কথা বলব, সেই বিষয়টা হলো আমাদের সুপারস্টার সাকিব খানের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে 'তুফান' সিনেমাটা মুক্তি পেয়েছিল, সেই সিনেমাটা একের পর এক রেকর্ড গড়ছে প্রিয় বন্ধুরা। এই রেকর্ড গড়ার পথে 'তুফান' সিনেমা যেভাবে হাঁটছে বা যেভাবে অগ্রসর হচ্ছে, সেটা মানে কতদূর যেতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত কথা বলব। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়ের ব্যবসা সফল সিনেমা ধরা হয় আমাদের মেগাস্টার সাকিব খানের 'প্রিয়তমা' সিনেমাটাকে। এবং 'প্রিয়তমা' সিনেমাটা যেই ব্যবসা করেছে, সেই ব্যবসাটা প্রায় ৪২-৪৩ কোটি টাকা। এবং এই ব্যবসাটা করতে যেয়ে 'প্রিয়তমা' সিনেমার প্রায় আপনার ২ মাস সময় লেগেছে। কিন্তু আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানের 'তুফান' সিনেমা যেভাবে অগ্রসর হচ্ছে লাস্ট এই ৭-৮ দিন ধরে, যেভাবে ব্যবসা করছে আর আমরা যেভাবে রিপোর্ট পাচ্ছি, এই রিপোর্টগুলো যদি এভাবে অগ্রসর হতে থাকে, তাহলে 'তুফান' সিনেমা ১ মাসের মধ্যেই আমরা আশা করি যে 'প্রিয়তমা' সিনেমার রেকর্ড ভঙ্গ করবে। এই কথাগুলো প্রিয় বন্ধুরা আমার কথা না, এই কথাগুলো আমি শুনেছি হল সংশ্লিষ্ট যে সকল মানুষগুলো ব্যবসা করে তাদের মুখ থেকে। ধরেন, মনিহার সিনেমা হলের যিনি ব্যবস্থাপক হিসাবে আছেন, দায়িত্ব আছেন, বুকিং এজেন্ট হিসাবে আছেন, তিনি আমাদের পরিচালক স্বপন চৌধুরী ভাই, যিনি একজন ইউটিউবার, এখন বর্তমানে সুইডেন থাকেন। তার ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 'প্রিয়তমা' সিনেমা মনিহার বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহারে যে ব্যবসা করেছে, সেটা প্রায় ৫৭ দিন থেকে ৬০ দিনে। যেই ব্যবসাটা 'প্রিয়তমা' করেছে, 'তুফান' সিনেমা যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেই ব্যবসা ক্রস করতে লাগবে মাত্র ১ মাস। এমনিভাবে আপনার পিরোজপুরের লিটন ভাইয়ের একটা সিনেমা হল আছে, আলিম সিনেমা হলে। তিনি বলেছেন তার সিনেমা হলের সবচাইতে ৩০ বছরের ইতিহাসের ব্যবসা সফল সিনেমা হচ্ছে 'তুফান' সিনেমা। গত ৭-৮ দিন ধরে যেভাবে ব্যবসা করছে, এটা আ মানে আলিম সিনেমা হলের ৩০ বছরের ব্যবসায়িক রেকর্ড ভঙ্গ করেছে। এরপরে আপনি ধরেন আ বগুড়ার যিনি সিনেপ্লেক্সের মালিক রুবেল ভাই, তিনিও একই কথা বলেছেন। আমাদের খুলনার শঙ্খ সিনেমা হল, লিবার্টি সিনেমা হল, টঙ্গীর বর্ষা, এই যে রাজশাহী, চট্টগ্রাম, বাংলাদেশের অল ওভার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সহ এবং সিঙ্গেল স্ক্রিন মোট ১২৯টা সিনেমা হলের প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু ভাই একই কথা বলছে সিনেমা হল মালিকরা এবং সিনেমা হল সংশ্লিষ্টরা, যে 'তুফান' সিনেমা যে গতিতে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হবে। ছোট্ট একটা উদাহরণ দিই প্রিয় বন্ধুরা, বাংলাদেশে সিনেপ্লেক্সের ইতিহাসে, অর্থাৎ সিনেপ্লেক্সের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বাংলা সিনেমা হলে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা এখন ধরা হয়, এখন সেই রেকর্ডটা করেছে আমাদের 'তুফান' সিনেমা। এবং লাস্ট ৬ দিনের, অর্থাৎ লাস্ট ৭ দিন, ৭ দিনের ৭ দিনের 'তুফান' সিনেমা শুধু সিনেপ্লেক্স চেইন ব্যবসা, সিনেপ্লেক্সগুলোর ব্যবসা করেছে, সেটা প্রায় ৪.৫ কোটি টাকা। ৪,৪০,০০,০০০ সামথিং। এখন আপনি প্রিয় বন্ধুরা একটা হিসাব করেন। আপনার সিনেমার বাজেট ধরেন ১০ কোটি বা ৮ কোটি। ৮ থেকে ১০ কোটি এর মধ্যেই বাজেট ধরেন। 'তুফান' সিনেমার যে বাজেটটা আমরা শুনেছি, তা সেই বাজেটটা তো আমার মনে হয় অলরেডি সিনেপ্লেক্স থেকে তো 50% ক্রস হয়ে গেছে। আর সিঙ্গেল স্ক্রিনে তো হিউজ পরিমাণ ব্যবসা করছে। এবং আমরা জানি যে ওখানে একটা মিনিমাম গ্যারান্টি নিয়ে কোন জায়গায় ৫ লাখ, কোন জায়গায় ১০ লাখ এরকমভাবে ছবিগুলো দেওয়া হয়েছে ১ সপ্তাহের জন্য। এবং সেই যদি হিসাবটা করা হয়, তাহলে কিন্তু আরো ৫-৭ কোটি টাকা অলরেডি কিন্তু সে সিঙ্গেল স্ক্রিন থেকে পরিচালক প্রযোজক আয় করেছেন। তাহলে ২ টা মিলে, অর্থাৎ গত ১ সপ্তাহের আয়ের যদি হিসাব করা হয়, অলরেডি কিন্তু ১০ কোটি ক্রস করে ফেলছে প্রিয় বন্ধুরা। এটা আমাদের একটা অথেন্টিক হিসাব। এখন এইভাবে যদি এই গতিতে এগিয়ে চলে, তাহলে আপনার দেখেন বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হলো ৪২ কোটি
আপনার তো প্রিয়তমা। এরপরে বাংলা ভাষাভাষী অর্থাৎ পশ্চিম বাংলা এবং আমাদের বাংলাদেশ, এই ২ যে বাংলা ভাষাভাষীর জায়গা, এই যে ২ টা জায়গায় সর্বোচ্চ আয়ের করা রেকর্ড করা সিনেমা হলো খুব সম্ভবত হয় চাঁদের পাহাড়, দেবের, আর নাহলে অ্যামাজন অভিযান। এই ২ টা সিনেমার একটা সিনেমা। সেটা আমার ধারণা ৫০ কোটি প্লাস। এখন বর্তমানে আমাদের তুফান সিনেমা এরপরে মুক্তি পাবে আপনার আ আ বহির্বিশ্বে। এই যে ২৮ তারিখে ইন্টারন্যাশনালে মুক্তি পাবে। এরপরে আবার প্যান ইন্ডিয়া আকারে মুক্তি পাচ্ছে। ভারতে, পশ্চিমবঙ্গে, তেলুগুতে। এই যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এরপরে হয়তো আপনারা আগামীতে ভিডিওটা দেখতে পারবেন যে প্যান ইন্ডিয়ান আকারে আমাদের তুফান সিনেমা রিলিজ হচ্ছে। অলরেডি কিন্তু হিন্দিতে ডাব কমপ্লিট। তা এই যে একটা বিশাল পরিসরে তুফান সিনেমা মানে ক্রেজ তৈরি হয়েছে এবং সেটা গ্লোবালি ছড়িয়ে পড়ছে। এইখান থেকে যে টাকা আসবে সর্বমোট যদি একত্রিত করা হয়, আমার মনে হয় চাঁদের পাহাড় বা ওই যে আমাজন অভিযানের কথা বলেছিলাম, তার রেকর্ডও মানে ভঙ্গ করবে। আমি বহুদিন আগে একটা মানে আজ থেকে প্রায় মাসখানেক আগে যখন তুফান সিনেমার ফার্স্ট স্টেজ বাংলাদেশে রিলিজ করলো, তখনই আমি বলেছিলাম যে এই সিনেমায় ১০০ কোটি টাকা ব্যবসা করা সম্ভব এবং আমাদের মেগাস্টার ভাইজান আমাদের, তিনিও কিন্তু আশাবাদী যে অন্তত বাংলাদেশের ১ম সিনেমা হিসেবে ১০০ কোটি সিনেমা হবে হয়তো তুফান। সেরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। আজকেও প্রেস কনফারেন্সে মানে সরি স্পেশাল যেখানে স্ক্রিনিং হলো আমাদের তুফান সিনেমার, সেখানেও কিন্তু ভাইজান বারবার বলেছেন যে ১০০ কোটি আর ১০০ কোটি করলে 25% তিনি রেমুনেশন নেবেন ২৫ কোটি। তো যাই হোক সেই প্রসঙ্গে যাব না। টোটাল ১০০ কোটি টাকা মানে ব্যবসা করা তুফানের জন্য আসলে কোনো ব্যাপার না। তুফান সিনেমার যে হাইপ পশ্চিমবঙ্গে হয়েছে, তারপরে ভারতের আদার্স যে রাষ্ট্রগুলো মানে রাজ্যগুলো আছে যেখানে তেলুগু, তামিল এইসব জায়গায় যা মানে হিউজ পরিমাণ একটা মানে তুফানের ভ্যালু তৈরি হয়েছে। এইসব জায়গায় তারপর অস্ট্রেলিয়াতে টিকিট শুরু হওয়ার সাথে সাথেই টিকিট ওপেন হওয়ার সাথে ১৫০০ টিকিট বিক্রি হয়ে গেছে। এই যে একটা ক্রেজ তৈরি হয়েছে সারা বিশ্বে তুফান সিনেমার, এইটা যদি ধারাটা অব্যাহত থাকে, প্রিয় বন্ধুরা আপনারা ধরে রাখেন তুফান সিনেমা বাংলাদেশে না মানে বাংলা ভাষাভাষীর ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হবে, এমনকি ১০০ কোটি টাকার ব্যবসাও করতে পারে। তাই যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের মেগাস্টার যে একটা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে তুফান সিনেমা দিয়ে, সেটাই আমি আপনাদেরকে এত সময় মানে জানানোর চেষ্টা করলাম। যদি আপনার আমার কনটেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি শাহজাহান শিকদার এটাই আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মেগাস্টার আমাদের ভাইজানের জন্য সবসময় দোয়া করুন। মানে তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদেরকে এরকম তুফানের মতন আরো সুন্দর সিনেমা উপহার দিতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।